বিটিটিএস এর একটা ভিডিওতে তোমার স্বাগতম। আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে শাওয়ান ডেমন কুয়ানের ব্লাড এসেন রিফাইন করতে বসেছিল। রিফাইন করার সময় শাওয়ানের ভিতর থেকে অনেক শক্তিশালী এসেছে, যার ফলে সে তার ডাউশান এর ওয়াং স্টার এবং ইনশিয়ান লেভেল থেকে ডাউশানে ওয়াং স্টার এবং লেস্ট স্টার পৌঁছে চলে গেল। ডাউশান লেভেলে এর দ্রুত অগ্রগতি মাত্র 3 দিনে পাওয়া খুব ভালো ধরা হয়। মেডুসা এখন স্টেরিং করছিল, তখন ইয়মিং শনের জানায় যে হেভেন ডেমন ফিনিক্স ড্রাগন এল্ডার যাওয়ার জন্য রওনা দিয়েছে। এটা জানার পর শাওয়ান মেডুসাকে বিদায় জানিয়ে পুরো জায়গাটা দাউং লেভেলের একটা প্রোটেকশন বেরিয়ে দিয়ে ঘিরে ফেলে এবং ইয়মিংয়ের সঙ্গে সে হেভেন ডেমন ফিনিক্স টাইলের এল্ডারের দিকে রওনা হয়। সেখানে পৌঁছে শাওয়ান তার ও দাউশানের এর ওয়ান স্টেল লেডি স্টেজে পাওয়ার দেখায়, যার ফলে সেখানে এক দারুণ দৈত্য হয়। কিন্তু তখন এই 3জন সাবধান হয়ে গেছে আর ইয়মিং সামনের পর একটি অনেক বেশি বিপজ্জনক দাউশান ব্যাটেল শুরু হতে চলেছে। এবার আমরা বন্ধুরা এখানে এপিসোড শুরু হয় আর আমরা সবাই হেভেন ডেভিং ফিনিক্স টাইলের বোট ও দেখানো যাচ্ছে। এখানে সে সময় যেখানে হচ্ছে সেটা বর্তমান সময় 3 দিন আগে যখন শাওয়ান তাদের ওপর আক্রমণ করে, তখন সেখানে আমরা ফেংচিং আককে দেখা যায়, যিনি তার গেল্ড এল্ডারের কাছে আসছেন এবং তিনি বলেন, এল্ডার আপনি আমাকে ডেকেছিলেন। তখন এল্ডার ও মিস ফিংকে বলে যে আমার যার এখন ড্রাগন এল্ডারের দিকে যাচ্ছি, তাদের মতো বেশিরভাগ অনেক বেশি এল্ডার, তাই ও ইয়ং জেনারেল মতো শুধু তুমি আর 2 জুর ফেং আমাদের সাথে যাচ্ছ। তো তোমার কি মনে হয়? দেখছি তোমাদের 2 জনে আমাদের সাথে যে যাওয়ার ও কারণ কি হতে পারে? ফিংচিং ও একটু ঘাবড়িয়ে বলল, কারণ হতে পারে যে আমি ওই ড্রাগন ফিনিক্স রোজিন ফল্টার আনতে পারি, আরও 5 জবের ওই দিন বোধিনিয়ন সিট পেতে পারিনি। তখন গেল্ডার এল্ডার ও মরিসকে হেলে বলল, যা শক্তিশালী তার অতীতে কথা খুব বেশি মাথা ধরে না ফেংচিং। আমরা তোমার উপর অনেক আশা রাখি এবং তুমি হেভে যিনি পরিবর্তন হেভেন ইভেন ফিনিক্স ও ট্রাইলে নেতৃত্ব দেবে। ফেংচিং বলল, আমার তো কাল্টিভেশন থেমে গেছে, আমি আরও থেকে আর বেশি লেভেলে বিরক্ত করতে পারছি না। এল্ডার বলেছে যদি আমার ড্রাগন ফিনিক্স ব্যাটেলটা আর রিয়াকশন করতে পারি তাহলে এমন হবে যে এই ড্রাগন ফিনিক্স ব্যাটেল লাইনের মাধ্যমে হয়তো তুমি আবার হাইয়েস্ট কাল্টিভেশন লেভেলে বিরক্ত করতে পারবে। ফিংস এটা শুনে একদম খুশি, একদম আবেগপ্রবণ আর খুশি হাসা নিয়ে ভরে ওঠে, যে হাত জোর করে গ্র্যান্ড এল্ডারকে বলছে আমাদের যে ড্রাইভার সেটা ও এনশিয়েন্ট ড্রাগন গিল্ড অনেক বছর ধরে দমন করে আসছে। আমাদের একটু টিকিট ড্রাগন এল্ডারের জন্য এই টিম আমাদের জন্য সেরা সুযোগ যে আমরা এই ব্যাপারটা পুরোপুরি বদলে দিতে পারবো। আমাদের হেভেন ডেভেন ফিনিক্স ট্রাইব এল্ডার যুদ্ধ নির্ভর করে। ভেভিং তারও মাথা নিচু করে বলল, এল্ডার আমি আপনার সব চেষ্টাই করব, আমাদের যতটুকু শক্তি আছে আমি আমার লোকদের জন্য সব করা যেন আমি এই সুযোগ জিততে পারি। গ্র্যান্ড এল্ডার বলে, তাহলে ঠিক আছে, সবাই প্রস্তুত হতে বলো, সময় এসেছে যখন হেভেন ডেভেন ফিনিক্স ট্রাইবের আবার এই পৃথিবী তাদের থেকে বিদায় করে দেব। তারপর সিন এখানে শেষ হয়। সিনে আবার সিন শিফট হয়, আমাদের প্রেজেন্ট টাইম দেখানো হয়। এই জায়গায় বন্ধুদের মধ্যে 2টো এল্ডার কুন ইয়াং আর ইয়ং অ্যান শাওয়ানকের উপর একসাথে আক্রমণ করছে। শাওয়ান গ্লাস ও বডি স্কিল এই লোককে তারও পাওয়ার দিয়ে দেয়ালে টেনে দেয়। ইয়মিং কুনকে বলে, তাই ভাই তুমি ঠিক তো? শাওয়ান আঘাতে 2 জনে ও আহত হয়েছে। কুং বলে, হ্যাঁ ভাই আমি ঠিক আছে, আমি শুধু একটা কেয়ারলেস হয়ে গেছিলাম। মানে বন্ধু যে জিনসিটা কাটা পড়েছিল সেটা ও ব্যাপার এমন যে শাওয়ান আসলে কুন ইয়নের চেষ্টা করেছিল, কিন্তু ইয়নের কোনোভাবে তার ও বাঁচাতে চাইছিল না। ছেলেরা চুপ করো, যখন তোমার জন্মদিন ও তখন আমরা পুরো এই দোকি মহাদেশে ঘুরে এসেছিলাম, তুমি আমাদের সামনে এমন কথা বলার সাহস করছো? তোমাদের তো তোমার বাবার কাছে জানতে হবে আমার কারণ। তুমি আপনারও করে নিজের মৃত্যুকে ডেকে আনছো।
তো হ্যাঁ, এখন সময় এসেছে আমরা তোমার ইচ্ছে পূরণ করি। এই কথা বলে তারা তাদের গোপন ক্ষমতা বের করে দুইজনে তাদের শক্তি একত্রিত করে এবং তাদের শক্তিশালী মাজার আক্রমণ করে সুইন ডিভাইন আক্রমণ দিকে এগিয়ে যায়। বন্ধু জন্য বলছিল এই আক্রমণ একদম ভয়ঙ্কর। মনে তো সকনের কিং ইং বডি স্কিল ও থেকে ও একটা বড় স্পিরিট ডেমোফন ও হয়ে যায় আর ও স্টেন থেকে শন একদম তৎক্ষণাৎ পিছনে যায় এবং শন এই ডেমনটা স্টেপ বুঝে গেলে ও কিছু বলে না। এই স্টেনের সঙ্গে সঙ্গে স্পিড ও অনেক বেশি হয়, তার ওই তাড়াতাড়ি শহনের কাছে পৌঁছে যায়। শহন স্পিড বাড়িয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতেছে, তখন সেটা দেখে কোনো নিজের দাউশ্যাং পাওয়ার ও ব্যবহার করে পুরো জায়গাটা নিজের এনার্জি দিয়ে একটা নেট তৈরি করে শাওয়ান থেমে যায়। ঠিক তেমনই পিচুয়াল ডেমন লুহি ও শয়নের গিয়ে ফেলে এবং তখন হুইয়ের এ দিকে ফেলেছে, তাই হ্যাভেন ডেমন ফিনিক্স টাইপের ও লোকজন খুব খুশি হয়ে যায়। এই লুকের জন্য বিশাল বুলু লুহু থেকে বের হয়ে সহজের কথা নয়। এখানে পর্যন্ত কারো এই আক্রমণ থেকে বাঁচা হয়নি, তাও ও আত্মবিশ্বাস ছিল। কিন্তু তখন আমরা দেখলাম যে লুহুইকে শরীরে এনার্জি সৃষ্টি হচ্ছে। বোঝা গেল যে শাওয়ান লুহুকের ভিতরে থেকে ওই লুহুকের ভিতর থেকে আক্রমণ করছে। লুহু শরীরের ভেতর অনেক বড় জায়গা আছে যার সামনে শাওয়ান ছোট একটা গজের মতো লাগছে। আর বন্ধুরা এই কারণে শাওয়ানের আক্রমণ এই হোয়েলডানকে বেশি প্রভাব করতে পারে না। এটা দেখে কুং ইয়াং আর ইয়মিংয়ে হাসতে লাগলো, বলল তোমার চেষ্টা কোনো কাজে আসলো না। আমরা ভাই এত লড়াই করে স্কিল একদম আলাদা, তুমি যাই ফাইন টেকনিক ব্যবহার করো না কেন এটা তোমার সব ফাইট টেকনিক শোষণ করে নেবে। তুমি দাউশন এক তারঙ্কার থাকলেও ও একটু সামনের মধ্যে একটু দানবের ভেতর দিয়ে তুমি রক্তের পুলে পরিণত হয়ে যাবে, তোমার পুরো শরীর এই দানবের অ্যাসিড গলে যাবে। শাওয়ান এমন হাল অবস্থা দেখে মনে হয় যে হ্যাভিং ফিস্ট ও টাইপের মানুষে একদম খুশি। চুফিং এখানেও হয় যে সে আনন্দে একদম লাফাচ্ছে। শাওয়ান বড় ভুল ছিল, তাইও সে বলে শু করে বলল, তোর শাওয়ান এখানে মারবেন, এখান তো তুমি আমার হ্যাভেন ডেভেন ফিনিক্স টাইপের হাতে মারা যাবে। কিন্তু তখন আমরা আমাদের কাছে শনকে দেখানো হয়। শন যিনি ভেতরে ছিল তারও আক্রমণ থামিয়ে দেয়, কারণ তার আক্রমণের কাছে লাগছিল না। সে বলে কারণ এর ভিতর থেকে আক্রমণ কোনো প্রভাব পড়ে না, তাই আমি এই জন্য এই পদ্ধতি ব্যবহার করব। আনন্দ থেকে ডিমা পার করে দেবে বলতে বলতে পরের মুহূর্তে সে তার হাতে জোর করে এবং নিজের কেটে হ্যাভেন কিংয়ে পাওয়ার আটকে চালায়। শাওয়ান এটা আটকে আসতে সেখানে একটা বড় কালো গর্ত তৈরি হয়, আর পথে কালো গর্ত এত বড় হয়ে যায় যে তার ইভেন এর ব্লু হ্যান্ড পর্যন্ত ঢুকে পড়ে। ব্লু হ্যান্ড ভিতরে ঢুকে যায়। তারপর ওই হোয়েলটার শেষ করার জন্য শাওয়ানের সেটা ও ব্লাড করা এবং ব্লাডার এত জোরালো হয় যে তাদের ওই আটকানো ধ্বংস হয়ে যায়। সঙ্গে সঙ্গে থেকে বের হয়ে যায় শক্তি, কারণ দুইজন এল্ডার একদম ভারী হয়ে যায় যাচ্ছে। বাকি যারা একটু দূরে বাইরে দাঁড়িয়ে ছিল তারা নিজেদের এই আক্রমণ থেকে খুব কষ্ট পাচ্ছিল, কিন্তু সেন এই কথা কমালো দেখে এই ফেং আরও একদম শক হয়ে গেল। বলল এটাও কিভাবে সম্ভব হতে পারে? আমাদের এল্ডার এই আক্রমণ থেকে বাঁচতে আগে কেউ সফল হতে পারেনি। আমরা সবাই এই দূর এল্ডার দেখানো হয় যাদের অবস্থা খারাপ হয়ে গেল। কুনিং বলল এই মেয়েটা যতগুলো স্কিল আছে সবটাই টাইপ ক্লানের উচ্চতা ব্যাটল টেকনিক হয়। শাওয়ান বলো তো তোমার কি মনে হচ্ছিল আমি তোমার উপর সুন মুন আটকে দিয়ে ও আক্রমণ করবো? তো হ্যাঁ, তোমার আমাকে দেখতে চিনেছো যে তোমার দুইজন মিলে কতটা শক্তিশালী হয়ে উঠেছো। এখানে পর্যন্ত তোমাদের সেই শক্তিশালী আটকাতে পাইনি। আমি কি অপেক্ষা করছি? তখন আমাদের কিছু ভালো দেখালো। শাওয়ান আরও ও লোকগুলোকে আপনা বলে যে যার ফলে যা লেজেন্ড ওর 10 লেভেলের এল্ডার তাদের ও চমকে মুখ বন্ধ হয়ে যায়। কিন্তু ঠিক তখনই একটা বিস্ফোরণ শব্দ শোনা যায়। বন্ধু এই বিস্ফোরণ তা থেকে বড় একটা হার্ট
হাত লেভেলে ব্যাটার হচ্ছিল। এই ও ব্যাটালে হিয়ানজিন ডাওশন এর স্টেট ও পৌঁছে আছে। ডাওশন এর স্টেটে এল্ডার মারামার করে এবং বেহাল করে দিচ্ছে। এখন সেই এল্ডার শেষ করার জন্য নিজের সিয়ান ডাইটো টেকনিক পাস কেস টেকনিক ব্যবহার করছে। সেখান থেকে বের হওয়ার প্রায় সম্ভব। এল্ডার এখানে থেকে পালিয়ে যায়। তখন কুলিং আর ইয়মিং তাদের এই এল্ডার দেখে আবারও ঘাবড়ার এবং তাকে সাহায্য করতে এগিয়ে আসে। কেস ঠিক তার ওপর তৈরি চলেছে, কিন্তু ঠিক তখন বার্তা শেষ হয় এই এপিসোডে। আমরা বন্ধুরা আমরা বলতে হবে যে কেমন লাগলো তোমার এই এক্সপ্লেন ইন্টারেস্টিং পরিবেশে। পরে এপিসোড চলবে, সেখানে আমি বিস্তারিত আরও ব্যবহারগুলো বোঝাবো। তো বন্ধুরা আমাদের জানি যে কেমন লেগেছে এই ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, একটা কমেন্ট করবে।